এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যাপক উত্তপ্ত বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি নামক দলটিও নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করেন এনসিপির এই নেতা। সোমবার বিকেলে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এমন বিস্ফোরক মন্তব্য করেন। সভায় বিএনপিকে রীতিমতো কড়া ভাষায় তুলোধনা করেন এনসিপির এই নেতা। জামায়াত বিএনপির ভোট ব্যাংক আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, তাহলে ভোট কারা পাবে? মন্তব্য করে এনসিপি নেতা নাসির উদ্দিন বলেন, ভোট তারাই পাবে যারা সংস্কার করবে। ধানের শীষ ও দাড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না বলেও মন্তব্য করেন পাটোয়ারি। তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে ইতোমধ্যে তারেক রহমান দেখিয়ে দিয়েছেন তিনি সংস্কার বিরোধী, তিনিই রাজা। তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছেন। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এক ফ্যাসিস্টকে বিদায় করে আরেক ফ্যাসিস্টকে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন পাটোয়ারি। পাটোয়ারি বলেন, শেখ হাসিনা তো ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায়? তারেক রহমানের পালানোর জায়গা নেই মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র ছিল ভারত, কিন্তু বিএনপি দাবি করে তাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই। তার দাবি, বাংলাদেশকে সত্যি শেষ ঠিকানা করতে হলে অবশ্যই তারেক রহমানকে রিফর্মের মধ্যে আসতে হবে, নতুবা বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান নাসির উদ্দিন। দেশের মানুষের বুকে দাড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের, বুথে গিয়ে সবাইকে সংস্কার জোটে ভোট দিয়ে আসার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী পার্লামেন্টে কোনো একক নেতৃত্বের পার্লামেন্ট দেখতে চান না বলে সাফ জানিয়ে দেন এনসিপির এই নেতা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।